ওকে, তো আমি সাপোর্ট শুরু করছি 11 জানুয়ারি দুপুর 2টা। আচ্ছা, তাহলে প্রথমত স্ক্রিনে আসেন কাব্য, সিলেট থেকে কাব্য আসেন। কাব্য কি ব্যাপার, কাব্যকে নিয়েই রনি থেকে হ্যাঁ রনি ঠিক আছে। হচ্ছে পলাশ, পলাশ থেকে বগুড়া স্যার, বগুড়া ঠিক আছে। তারপর হচ্ছে ফারুক চট্টগ্রাম থেকে, হ্যাঁ। তারপর আছে প্রসেনজিৎ, প্রসেনজিৎ থেকে স্যার ঢাকা থেকে, ঢাকা সাভার। ঠিক আছে, কিন্তু আপনার নামের টাইটেলটা দেখে মনে হচ্ছে ইন্ডিয়া থেকে। আচ্ছা, ফারুক মানে কিছু বলতে চাচ্ছে, ফারুক কিছু বলবেন? জি স্যার, আমি স্যার আপনার সাথে একটু লেট হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠছি এখন, সারা রাত কাজ করছি স্যার। আলহামদুলিল্লাহ। বাইরের কাজটা জমা দিছি স্যার। ভেরি গুড। 5 স্টার ফিডব্যাক দিছি স্যার, আর $5 এই টিপস দিছি স্যার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমি দেখবো একটু পরে দেখবো, দাঁড়ান। আচ্ছা স্যার, আচ্ছা স্যার। হ্যাঁ, আপনাকে কাজটা ছিল কিসের? লিড জেনারেশন স্যার। লিড জেনারেশন, ইনশাআল্লাহ দেখবো। আপনি অনেক পরিশ্রম করছেন, তারপর আপনার মুখের হাসিটাই বলে দিচ্ছে যে আপনি কি। স্যার একবার রিভিশন দিছে স্যার, রিভিশন দেওয়ার পর ওনাকে আমি আবার স্ট্রংলি করে দিছি স্যার। ভেরি গুড ভেরি গুড। লাস্ট টাইম উনি হ্যাপি হয়েছে অনেক। $5 আমাকে টিপসও দিছে। ঠিক আছে, আমি দেখবো। তাহলে আমি এক্সট্রা এখন 100 লিডস করতেছি ফ্রি দেওয়ার জন্য। আমি আমার পক্ষ থেকে কোথায় তো গোলাগুলি হচ্ছে কোথাও। আচ্ছা, এই কাব্য কি আসে নাই এখনো? আচ্ছা, কাব্য এখনো আসে নাই। হ্যাঁ ফারুক, আমি সাপোর্ট শেষ করে আমি আপনারটা দেখবো। আমি আগে সবার প্রোফাইল গুলো চেক করে দিই, গিগ গুলো চেক করে দিই। আচ্ছা, কাউসার আসেন স্যার, আমার গিগটা একটু দেখবেন প্লিজ। আসেন কাউসার, কাউসার আপনি আসেন। হ্যাঁ কাউসার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? কাউসার দাঁড়ান, আমি আপনার মাইকটা অন করে দিচ্ছি। হ্যাঁ কাউসার। হ্যাঁ স্যার শুনছি। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি আই উইল ডু প্রমোট ইউর বিজনেস। এখানে ডু প্রমোট এইভাবে হবে না, ডু একটা ভার্ব, প্রমোট একটা ভার্ব, ঠিক আছে? এখানে হবে আই উইল প্রমোট ইউর বিজনেস অন ফেসবুক ওয়ার্ল্ড ওয়াইড, অন ফেসবুক ওয়ার্ল্ড ওয়াইড, অন ফেসবুক অথবা অন ওয়ার্ল্ড ওয়াইড একটা হতে পারে। তাহলে ডুটা আপনি কেটে দিবেন, ঠিক আছে? I will promote your business worldwide by Facebook marketing, এভাবে হলে ভালো হয়। I will promote your business worldwide, আমি ওয়ার্ল্ড ওয়াইড তোমার বিজনেস প্রমোট করব কিভাবে? ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, এখন যে জিনিসটা আপনি তৈরি করছেন, এটা আপনার কতক্ষণের ফসল? এটা মানে কত সময়ের ফসল? মনে করেন আপনি জমি চাষ করছেন, কত সময় পরে ফল আসছে? স্যার এটা 2.5 ঘন্টা লাগান, 3 ঘন্টা লাগান, অনেক টাইম নিতে। আমি বলেছিলাম যে 10 ঘন্টা করতে। স্যার এই মানে ব্যানারটা 2.5 ঘন্টা লাগান। তো ব্যানারটা 2.5 ঘন্টা নিয়ে যদি আপনি ব্যানার করেন, ব্যানারটা তো আরো সুন্দর হওয়ার কথা। 2.5 ঘন্টা নিয়ে আপনি ব্যানার করছেন, ব্যানারে আমার ইনস্ট্রাকশন গুলো তো ফলো করা হয় নাই। এখানে এক্সপার্ট ইন বর্ডারের সাথে লেগে যাচ্ছে ফেসবুক মার্কেটিং। আমি বলেছিলাম যে এখানে অর্ধেক আপনার ছবি আনার জন্য, ছবি আনার নাই, তাই না? আসলে ছবিটা সুন্দর নাই তো, আমার এখন না তো ভাইয়ের তো ওই জন্য আর ছবিটা নিতে পারি। ছবিটা সুন্দর নাই, এখন ছবিটা কি করা যায়? তাহলে আপনি খুব সুন্দর একটা স্টুডিওতে যান, স্টুডিওতে গিয়ে একটা ছবি তোলেন। এখন তো স্টুডিওতে সেরকম নাই ছবি তোলার জন্য। মানে যে কাজটা আপনি 1 সেকেন্ডে করতে পারেন, আমি কঠিন করে একটু বলি কেমনে করা যায়। মানে এই কাজটা তো আপনার ছবি নেই, এটা তো কোনো বড় বিষয় না, ছবিটা তো ধরো তো 1 4 ব্যাপার, তাই না?
ছবি তোলা 1-2 ব্যাপার, 1-2 ছবি তুলে আপনি সুন্দরভাবে এখানে মানে দিয়ে দিতে পারতেন। এটা তো একেবারে ভালো হয় নাই, একদমই সুন্দর হয় নাই। এই জিনিসটা দেখে কেন বায়ার আপনাকে কাজ দেবে? এক্সপার্ট ইন ফেসবুক প্রমোশন, প্রমোট ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, এই যে কথাগুলো আমি টাইটেলে লিখছি, সে সেম কথাগুলো এখানে তো লেখার দরকার নেই, তাই না? এখানে আপনি ওয়ার্ল্ড ওয়াইড প্রমোশনের কথা লিখছেন, এখানে আবার ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে? তারপর ফেসবুক প্রমোশন আবার প্রমোট, তাই না? ডাবল ডাবল। হ্যাঁ, আবার ওয়ার্ল্ড ওয়াইড এখানেও আছে, ওয়ার্ল্ড ওয়াইড টাইটেলও আছে, হবে না তো? 100% ম্যানুয়াল পোস্টিং, ক্রিয়েট এক্সেলেন্ট পোস্ট এন্ড রাইটিং, ডেসক্রিপশন, অন টাইম ডেলিভারি। এটাকে খুবই একদম দয়া মায়া ছাড়া তৈরি করা হয়েছে। এটা এই টোটালি কি এখানে আরো অনেকগুলো পয়েন্ট আসবে। ফেসবুক প্রমোশনের কাজের জন্য ম্যানুয়াল পোস্টিং আসবে, তারপর এই কি করার জন্য মানে টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছানো, অ্যাকচুয়াল কাস্টমারের কাছে পৌঁছানো, এরকম অনেকগুলা তো এখানে দেওয়া যেত। তারপর কোনো লগো নাই, কোনো কিছু নাই, এখানে আপনার ছবি হইতো। আবার কালারটা বেশি ডিপ হয়ে গেছে। হ্যাঁ, জিনিসটা একদমই সুন্দর হয়নি। আপনি ব্যানারটাকে খুব সুন্দর করে চেঞ্জ করেন। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন গিগ, ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর বিজনেস সাকসেসফুল টু এভরিওয়ান। ওকে, এই এভরিওয়ান যে দিয়েছেন এটার পর একটা স্পেস হবে না? এভরিওয়ানের পর একটা স্পেস হওয়ার পরে ইয়া হবে না, কোশ্চেন মার্ক হবে না? হবে কিনা? তাহলে স্পেস দেন নাই কেন? এটা কি না জানার ভুল নাকি অবহেলা? এটা হচ্ছে অবহেলা, ঠিক আছে? এরকম অবহেলা করা যাবে না। আমি যে আপনার একটা গিগ তৈরি করতে লাগবে বড়জোর 30 মিনিট, একটা গিগ তৈরি করতে লাগবে 30 মিনিট, এবং সেই গিগটাকে কারেকশন করতে লাগবে 9.5 ঘন্টা। তো আপনি আধা ঘন্টার কাজ করেছেন, আপনি 9.5 ঘন্টার কাজ করেন নাই, তাই না? তারপর ইউ ক্যান ইজিলি প্রমোট ইউর বিজনেস উইথ ফেসবুক মার্কেটিং। ওকে, হোয়াট ক্যান আই ডু? I can help you to do this because I know all the secret of Facebook. As a result, I can easily reach everyone. At the moment, I learned a lot of work by doing research. What I will do for you? Business related 1,000 can post group. I can reach the targeted customer. Business related 1,000. এটার মানে কি? বিজনেস রিলেটেড 1000 ক্যান পোস্ট টু গ্রুপ। স্যার এটার মানে বলছি যে আপনি যে ধরনের কাজ দেবেন সেই রিলেটেড গ্রুপে বিজনেস রিলেটেড 1000 বিজনেস রিলেটেড 1000 ক্যান পোস্ট টু গ্রুপ। বিজনেস রিলেটেড 1000 আমি একটু বুঝার চেষ্টা করি, আপনারা একটু আমার সাথে বুঝার চেষ্টা করুন তো সবাই। কবি কি বলতে চেয়েছেন আমরা একটু বুঝি। আল মাহাদি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনারা আমাকে সহযোগিতা করেন সবাই। জি শুনতে পাচ্ছি স্যার। মনে করেন কবি যদি কখনো কিছু বলে, হ্যাঁ, আমরা সেটা সবাই বুঝার চেষ্টা করি না? জি। কারণ কবি যেটা বলতে চেয়েছেন কবি ঠিক আছে, হয়তো আমরা ঠিক নেই, তাই তো? তো সেটা সবাই আমরা বুঝার চেষ্টা করি, সেটাকে ভাব সম্প্রসারণ হয় যখন আমরা সবাই মিলে চেষ্টা করি কবি এখানে কি বলতে চেয়েছেন। বিজনেস রিলেটেড 1000, তাই না? হ্যাঁ, 1000 ক্যান পোস্ট টু গ্রুপ। মাহাদি আপনি বলেন, আপনি কি বুঝছেন? স্যার আমি বুঝছি সে 1000 পোস্ট করবে বিজনেস রিলেটেড গ্রুপে, কিন্তু তার ওয়ার্ড গুলো বসান নেওয়া হয় নাই। বিজনেস রিলেটেড 1000 ক্যান পোস্ট টু গ্রুপ। আচ্ছা, পোস্ট করবে 1000 পরিমাণ বিজনেস রিলেটেড গ্রুপে, কিন্তু এটা মানে সেন্টেন্সটা হয় নাই। তারপর ক্রিয়েটিং সাচ এ পোস্ট শুড নো বি স্প্যাম। এটার মানে কি? ক্রিয়েটিং সাচ এ পোস্ট শুড নো বি স্প্যাম, এটার মানে কি? দাঁড়ান, যিনি লেখছেন আপনি বলেন। এটার মানে বলছে যে স্প্যাম যাতে না হয় এরকম ধরনের। আপনি অনেক ভালো কবিতা লিখতে পারবেন আপনি, বরং কারণ কবিতা লেখার অন্যতম শর্ত হলো কি? কঠিন করে লিখতে হবে, ঠিক আছে?
তো আপনি অনেক বড় কবি হইতে পারবেন, বিখ্যাত কবি হইতে পারবেন, ঠিক আছে। আর আপনাকে একটা কথাই বলবো, সেটা হলো যে আমি মানে কাজ দেখলেও তো বুঝতে পারি যে কোনটা 10 ঘন্টা সময় নিয়ে করা হয়েছে আর কোনটা খুব তাড়াহুড়া করে করা হয়েছে। আমি সবাইকে বারবার বলি যে আপনি যদি আপনার কাজের প্রতি আন্তরিক না থাকেন, আপনি কিভাবে অন্যের আন্তরিকতা আশা করতে পারেন? আপনি যদি 100% যদি আপনার নিজের কাজের প্রতি আন্তরিক হন, তখন আপনি আশা করতে পারেন যে আপনার টিচারও আপনার প্রতি আন্তরিক হবে, সবাই আপনার প্রতি আন্তরিক হবে। আপনার সন্তানকে আপনি যদি ভালো না বাসেন, আপনার সন্তানকে আপনি যদি আদর না করেন, আপনি কেমনে আশা করবেন আপনার সন্তানকে অন্য মানুষ আদর করবে? একটু আন্তরিক হতে হবে, একটু মনোযোগী হতে হবে, এভাবে করলে একদমই হবে না। আচ্ছা, তারপর আসেন হলো সাব্বির, আমি লিড জেনারেশনের গিগটা চেক করে দেন। আসেন সাব্বির, সাব্বির আসেন। সাব্বির শুধু মোবাইল থেকে আসে। সাব্বির আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। ঠিক আছে, আপনি মোবাইল থেকে কেন? তাই তো কাজে ছিলাম তো তাই। আচ্ছা, B2B ইউনিক, আপনাকে টাইটেলটা আচ্ছা দেখতে পাচ্ছি, B2B লিড জেনারেশন ইফেক্টিভ ইমেল কালেকশন, B2B lead generation, targeted business, web features, collection email, leads prospecting, LinkedIn list building, তারপর হচ্ছে ফেসবুক পোস্ট দিয়ে আপনি কি বোঝানোর চেষ্টা করছেন? ফেসবুক পোস্টের মানে কি? স্যার ফেসবুক পোস্টের মাধ্যমে স্যার যারা কমেন্ট করবে তাদের লিস্ট আর কি কালেক্ট করবো। এখানে আপনি বলতে পারেন যে লিডস ফ্রম ফেসবুক, এভাবে লিখতে পারতেন না? লিডস কালেক্ট ফ্রম ফেসবুক অথবা লিডস ফ্রম ফেসবুক। তাহলে এটা কেটে দিব স্যার? লিডস ফ্রম ফেসবুক এভাবে লিখবেন, ঠিক আছে। আচ্ছা, আর এইভাবে এটা নিচেরটা একদম কেটে দিন, উপরের গুলো একটু হালকা হালকা করে দিন, এখানে লেখা বেশি গিসগিস হয়ে গেছে। আপনি অ্যাকাউন্ট তৈরি করেছেন কার নামে, মানে এই ছবিটা কার? আমার আব্বুর নামে স্যার। ঠিক আছে, তাহলে ওয়েলকাম টু মাই B2B লিড জেনারেশন গিগ, এখানে এগুলো কোথায়? এই ওয়েলকাম টু মাই B2B, এখানে তো হবে, এটা মার্কার হবে, মার্কার করুন না কেন? স্যার ফাইবার অ্যাপস এর ভিতরে এগুলো দেখে না স্যার, এমনি ওয়েবসাইটে করা। আচ্ছা, why choose me? I am expert in digital marketer. এই তো আমার মাথা ঘুরে যাচ্ছে। I am expert in digital marketing হবে, মার্কেটার না তো। I am expert in digital marketing হবে, ঠিক আছে। ওকে স্যার। I completed full course from Autism Institute. I face any problem, my sir solve it. Oh wow, কি সুন্দর, কি সুন্দর। যদি আমি কোনো প্রবলেম ফেস করি, আমার স্যার আমাকে সমাধান করে দিবে, খুব ভালো কথা। এটা তো আপনার সাথে আমার ইন্টারনাল সম্পর্ক, এটা বাইরেকে কেন বলবেন? মনে করেন আপনি কোন একজন ডাক্তারকে দিয়ে অপারেশন করাবেন, ঠিক আছে। হ্যাঁ, তো ডাক্তার সাহেব আপনাকে এসে বললো যে তুমি কোনো টেনশন করিও না, আমি অপারেশন করার মাঝখানে যদি কোনো কোথাও আটকে যাই, আমি দৌড়ে গিয়ে আমার স্যারকে নিয়ে আসবো, হ্যাঁ আমার বসকে নিয়ে আসবো। বলেন, আপনি ওই ডাক্তারকে দিয়ে চিকিৎসা করাবেন? সরি স্যার। সে পেট কেটে টেটে সবকিছু এগোরে রাখলো, হঠাৎ করে চিন্তা করলো যে কি ওইটা তো বুঝতেছি না, তখন দৌড়ে গিয়ে তার স্যারের কাছে গেল। হ্যাঁ, তখন স্যার হয়তো ঘুমাচ্ছে, স্যার বলে যে ঠিক আছে তুমি কালকে আসিও, হতে পারে না? জি স্যার। তো এখন আপনাকে মানে আপনাকে নিজের অ্যাডভার্টাইজিং করতে হবে, আরেকজনের অ্যাডভার্টাইজিং কেন? অথবা আপনি আপনার প্রোফাইল, এটা আমার প্রোফাইল না, আমি কি বুঝতে পারছি? এখানে আমার কাছ থেকে আমি আপনাকে সাপোর্ট দেবো, এটা হচ্ছে আপনার সাথে আমার ইন্টারনাল বিষয়। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এগুলো তো বায়ারকে বলা যাবে না, ঠিক আছে। যদি আপনি বায়ারকে বিষয়টা বলেন, আপনি তো বায়ার আপনি তো গুরুত্বহীন হয়ে যাচ্ছেন। আচ্ছা, এইভাবে বলিয়েন না, এই কথাগুলো কেটে দিয়েন। আই হ্যাভ এক্সপেন্সিভ স্কিলের আগে তো এক্সপেন্সিভ তো হয় না বাবা, খুব দামি স্কিল আমার আছে। আসলে কোন স্কিল তো এক্সক্লুসিভ হইতে পারে, এক্সপেন্সিভ না। ফর দিস জব advanced data collection by web preachers
lot of experience, LinkedIn, Facebook, top network sites, ঠিক আছে। সার্ভিস ডিটেইলস, কোম্পানি নেম, ম্যানেজার নেম, এখানে সার্ভিস ডিটেইলস, এখানে প্রথমে লিখবেন আই উইল কালেক্ট হোয়াট আই কালেক্ট ফর ইউ। সার্ভিস ডিটেইলস এর পরিবর্তে আপনি কি লিখবেন, হোয়াট আই কালেক্ট ফর ইউ, আমি তোমার জন্য কি কি কালেক্ট করতে পারবো। কোম্পানি নেম, ম্যানেজার নেম, টাইটেল, অ্যাক্টিভ ইমেল, কন্ট্যাক্ট নাম্বার, পারসন, ওকে। সার্ভিস স্পেশালিটি নিচে 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 নামান, 100% pure list, high quality, late, timely delivered, ওকে। আর নিচে নামেন $20, $20 কয়টা, 100টা লিডসের জন্য $20, তাই তো। আপনি এইভাবে $20 না দিয়ে 10টা দেন, 60টা লিডসের জন্য $10 এইভাবে দেন, ঠিক আছে। অথবা লিডসের অন্যান্য 60টা লিডসের $10 বেশি হয়ে যায়, আপনি দিবেন হলো $10 40টা লিডস, ঠিক আছে। লিডস কালেক্ট করতে কষ্ট আছে। $40 মানে $10 40টা লিডস, $15 60টা লিডস, ঠিক আছে। তারপর হলো $20 80টা লিডস এইভাবে দেন, ওকে। আপনি $10 কয়দিন দেব? $10 40টা লিডস, না কয়দিন দেব ডেলিভারি টাইম? 3 দিন দেবেন, 3 দিন, 3 4 5, ঠিক আছে। ঠিক আছে, আপনি তাহলে কালেকশন করে ফেলেন। স্যার কালেকশন, হ্যাঁ। তারপর আসেন কুমার, কুমার ফ্রম খুলনা, একটু দাঁড়ান। কুমার, কুমার, হ্যাঁ কুমার আপনি আসেন। কুমারের ছবিটা সুন্দর হয়েছে, গ্যারান্টেড রেজাল্ট, এখানে রেজাল্টস হবে না, রেজাল্ট হবে, এসটা কিন্তু দিবেন, ঠিক আছে কুমার। স্যার তারপর হচ্ছে গুগল, এই যে গুগল শব্দটা এখানে একবার আছে, আবার এখানে লগো কেন, এখানে ছোট করে দেন, ছোট করে দেন জিনিসটা। এখানে গুগলের লগো নিয়ে আসছেন, এখানে গুগল তো লগো হবে না, গুগল টপ, গুগল ফার্স্ট এরকম একটা লগো হবে। আচ্ছা গুগল টপ র্যাঙ্কিং, ইজিলি, এটা কি এস এ টু র্যাঙ্ক, ইএসএসওয়াই, এটা মানে কি? স্যার কোনটা স্যার? প্রথমটা কি এস এ, ইএসএসওয়াই, এটা কি? আপনি আমাকে, আচ্ছা দাঁড়ান, স্যার এটা ইজি টু র্যাঙ্ক স্যার। আমাকে মাউস দেন। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই জিনিসটা কি? স্যার ইজি টু র্যাঙ্ক, ইজি বানানটি ঠিক আছে, ইএসএসওয়াই, ঠিক আছে। বলেন হয়তো ঠিক আছে, না হয় ঠিক নাই, একটা বলেন। আপনি কোনো বিষয় নিয়ে যদি কনফিউশন হয়, আমরা তো সেটা গুগলে সার্চ করে দেখতে পারি। হ্যাঁ, স্যার আপনি একটু সার্চ করে দেখুন তো। আচ্ছা, বানানটা সঠিক। ইজি টু র্যাঙ্ক বলতে আপনি কি বুঝলেন? ইজি মানে কি সহজ বুঝতে চেয়েছেন? সহজ, স্যার সহজ, হ্যাঁ হ্যাঁ বলেন সঠিকটা কি হবে? ইজি। আচ্ছা, বানানটা ভুল হয়েছে, বানানটা আপনি সঠিক করে নেবেন, ইএসওয়াই হবে, ঠিক আছে। আচ্ছা স্যার। আচ্ছা, ইজি টু র্যাঙ্ক, এখানে ইজি টু র্যাঙ্ক কেন হবে? এটা এখানে ইজি টু র্যাঙ্ক হবে না তো, বা ইজি টু র্যাঙ্কের কোনো কাজ তো ইজি না। কোয়ান্টিটি এসইও, কিওয়ার্ড সেটিংস, ইনক্রিজ সেলস ভলিউম, ডু ফলো লিংক বিল্ডিং, ঠিক আছে। ইজি টু র্যাঙ্ক এটা কতটা মানাচ্ছে না। আচ্ছা স্যার, ওটা তাহলে বাদ দিয়ে দেবো স্যার। আপনি লিখতে পারেন গ্যারান্টেড টপ র্যাঙ্কিং, এইটা বলতে পারতেন। আচ্ছা স্যার। গুগল টপ, গ্যারান্টেড গুগল টপ, ইজি টপ না। আচ্ছা স্যার। এই লোগোটা ছোট করে দিবেন, এই লোগোটা তো মিক্স হয় নাই, এই জিনিসটা ফাইবারের লোগোটা তো মিক্স না, ফাইবারের লোগোটা টোটালি বাদ দেন। আর আচ্ছা ঠিক আছে। গুগলের লোগোর একটু মাঝখানে যেগুলো আছে এগুলো মাঝখানে ইয়েলো করে দেন, লোগোটা আরো ছোট করে দেন, ঠিক আছে। আচ্ছা। আর স্যার ফাইবারের যে জলসাপ, এটা আমি নিজে তৈরি করছি ক্যানভা দিয়ে, ওটা সমস্যা হবে স্যার পিছনে জলসাপটা? স্যার এই যে ফাইবারের পিছে যে মানে জলসাপটা, এটা হ্যাঁ স্যার, না ব্যাক সাইডে যে মানে ব্যাকগ্রাউন্ডের যে সাদাটা, ব্যাকগ্রাউন্ডে তো কোনো তো জলসাপ তো দেখা যাচ্ছে না। আচ্ছা স্যার, ওটা আমি ক্যানভা দিয়ে করছিলাম আর কি। কোনো জলসাপ তো এখানে তো দেখা যাচ্ছে না। আচ্ছা স্যার।
আচ্ছা, এখানে হচ্ছে ওয়েলকাম টু মাই গুগল টপ র্যাঙ্কিং গিগ। আই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ গুগল টপ র্যাঙ্কিং ফর এ লং টাইম। I can get your company ranking on Google on page so that your company will have sales and profit. I have a good knowledge of keyword research on Google Top. I have a good knowledge of keyword research of Google Top. এটা মানে কি? Ranking on page so that your company will have sales and profit based on the conversion rates. এখানে কিছুই তো বোঝা যাচ্ছে না। এগুলো সহজ করে লিখতে হবে, সহজ করে লিখবেন যে গুগল টপ র্যাঙ্কিং কাজটা করার জন্য আপনি কেন উপযুক্ত লিখবেন, ঠিক আছে? তারপর হচ্ছে মাই সার্ভিস ডেসক্রিপশন, এগুলো বোল্ড হবে তো। হোয়াইট হ্যাট এসইও স্ট্র্যাটেজি টু ফলো টেকনিক এগুলো বোল্ড হবে। হ্যাঁ, বাকিগুলো ঠিক আছে। স্যার তাহলে হ্যাঁ ব্যানারটা একটু দেখবো না স্যার, ব্যানারটা? হ্যাঁ, ব্যানারটা একটু ঠিক করে দেন। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। তারপর আছেন কুমার দিয়েছেন, তারপর আছেন মোহাম্মদ আসাদুজ্জামান। স্যার আমি একটা বায়ার সাথে কথা হচ্ছে। আসেন আসাদুজ্জামান। হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন স্যার আমার একটা বাইরের সাথে 3 দিন থেকে কথা চলতেছে স্যার। ও এই যে স্যার ওয়েবসাইটটা ওর, ও একজন নতুন বায়ার স্যার, হংকং এর, কিন্তু চায়নাতে আলিবাবা সাইটে বি2বি লিড জেনারেশন। ও আমাকে বুঝিয়ে বলতে পারতেছে না স্যার ও কি করবে। ও আমার কাছ থেকে সাজেস্ট চাচ্ছে যে এই ব্যবসাটা ও কিভাবে করতে পারে, কি কি বিস্তারিত আমার কাছ থেকে জানতে চাচ্ছে স্যার। ঠিক আছে, আমি যতটুকু বুঝতে পারছি সে গাছ নিয়ে কিছু একটা করে। জি স্যার। গাছ কেটে গাছের তক্তা বিক্রির কোনো কাজ করে, তাই তো? জি স্যার। জি স্যার। গাছ কেটে সে গাছগুলোকে টিম্বার করে সেই গাছগুলো থেকে তক্তা তৈরি করে, হ্যাঁ, এই তক্তাগুলোকে মূলত সে বিক্রি করে। আচ্ছা, গাছের লগ যেগুলোকে আমরা বলি। জি স্যার। ঠিক আছে, আপনি আমাকে মাউসের প্রোফাইল দিন। সে কিভাবে বিজনেস করবে সেটা হয়তো আপনাকে জিজ্ঞেস করতেছে না, আপনাকে জি স্যার। জি স্যার। জি স্যার। কিভাবে বিজনেসে প্রমোট করবেন সেটা জিজ্ঞেস করতেছে। জি স্যার। স্বাভাবিক, এটা তো করবেন, এটা তো করবেন। আমরা দেখতে পাচ্ছি এক্সোটিক ওটস। Peak oat is referred as the king of hard oats because of its close grain and natural silica impregnates the fiber of the oat, making nearly waterproof. Natural water resistance are the oat natural oil, which do double duty as natural insect. স্যার ওর ওয়েবসাইটটাও স্যার কমপ্লিটলি হয় নাই এখনো, তারপরে আমার লিংকটা দিয়ে দিছে। এক্সোটিক ওট, সে এমন একটা কাট। হ্যাঁ, তারপর হচ্ছে স্প্যানিশ স্পিনেক month is finally here. So the boat builders have been using কাঠের বিজনেস, মানে কাঠের কাজ সেগুলোকে তক্তা বানায়, সেই তক্তাগুলোকে সে বিক্রি করে। এবং মানের কাঠ সে কি করে, সে বিক্রি করে। ঠিক আছে, মানে কাঠের সে হচ্ছে পাইকারি দোকানদার, তাই তো? জি স্যার। বলেন। আপনি বায়ারের ইয়াগুলো আমাকে দেখেন। এটা কোম্পানিটা কোথায়? স্যার চায়নাতে স্যার। ওর হলো স্যার হংকং এ বায়ারের, কিন্তু ব্যবসা করবে সে চায়নাতে স্যার। ঠিক আছে, এখন সে আপনাকে কি বলেছে? এই যে স্যার, এটা লাস্ট কথা হয়েছে স্যার। এই যে
Here I am on the Fiverr open. I hope you are still available. My website is now in construction. However, as you can see it, I already have the Alibaba account. Please tell me, how do you think the process can? বলা কথা, এখন আপনাকে প্রসেসটা চাইছে, হ্যাঁ জি স্যার। আচ্ছা, বলতে যে আপনি কিভাবে তার প্রমোশন করা যায়, জি স্যার। প্রমোশন কিভাবে করা যায়, তাহলে আপনি তাকে টোটাল ইয়াটা বলেন যে আমি ফেসবুকিং বুক মার্কিং করব, ক্লাসিফাইড পোস্টিং করব, ঠিক আছে, আমার এই বিক্রি করার জন্য, ইউটিউবে লিড জেনারেট করব, এই তকটা কিনবে কারা, কাট কিনবে কারা, জি স্যার, ফার্নিচারের দোকানদার। তার মানে যত রকমের ফার্নিচারের বিজনেস আছে আপনি সবগুলো ফার্নিচারের বিজনেসে লিডস কালেক্ট করতে পারবেন না? জি স্যার, পারবো স্যার। বিভিন্ন জায়গাতে গিয়ে যতগুলো ফার্নিচারের শপ আছে, যারা ফার্নিচার তৈরি করে, ওই ফার্নিচার যারা তৈরি করে তাদের লিংক দিবেন, তাদের ওয়েবসাইট দিবেন, তাদের ইমেল অ্যাড্রেস কালেক্ট করবেন, করে তার বিজনেসটাকে প্রমোট করতে হবে। করা যাবে না? হ্যাঁ, পারা যাবে স্যার। তারপর ফেসবুকের গ্রুপ পোস্টিং করবেন, কিভাবে কাঠ নিয়ে ফার্নিচার নিয়ে যতগুলো গ্রুপ আছে, ঠিক আছে, সবগুলো আপনি পোস্ট করবেন। তারপর এটা নিয়ে গুগল মার্কেটিং করবেন, ইউটিউব মার্কেটিং করবেন, ইউটিউবের ভিডিও তৈরি করবেন, ঠিক আছে, মানে আপনি সব রকমের কাজ শিখছেন, সব রকমের কাজ আপনি বাইরে বলবেন, বলে তাকে আমি করবো, তোমার জন্য ডেইলি 5 ঘন্টা করে কাজ করব, সপ্তাহে আমাকে বেতন দিতে হবে $100। বুঝতে পারছেন? জি স্যার। 5 ঘন্টা সপ্তাহে গেতে আমি 50 ঘন্টা কাজ করব সপ্তাহে, আমাকে দিতে হবে কত ডলার? $100। জি স্যার। মানে 1 ঘন্টা কাজের জন্য $2 এভাবে আমাকে $100 এরপর বায়ার আপনার সাথে বার্গেনিং করবে, বার্গেনিং করে জিনিসটা বের হয়। কিন্তু বলে তুমি $100 ইয়ার মধ্যে তুমি কি করবে, আমি ব্লগ পোস্টিং, ফর্ম পোস্টিং, অ্যান্সার পোস্টিং, আর্টিকেল পোস্টিং যা দরকার সবকিছু করব, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে তাহলে, ওকে, থ্যাংক ইউ স্যার। তারপর আসেন রাসেল ফ্রম রংপুর। আসো অ্যাকাউন্ট রাসেল ফ্রম রংপুর। রাসেল, এটা আমি দেখে দিচ্ছি, রাসেল ছবিটা ঠিক আছে, হ্যাঁ ছবিটা সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমাকে মাসুদ্দিন আলামিন, এসইও প্রফেশনাল, কমার পর একটা স্পেস হবে না? কমার পর একটা স্পেস হবে না? জি স্যার, মিস্টেক হয়ে গেছে স্যার। মিস্টেক কেন হইলো? স্যার কয়েকবার চেক করছি স্যার মোটামুটি, আর আপনাকে কয়েকদিন থেকে স্যার ট্রাই করতেছি দেখানোর জন্য, কিন্তু হচ্ছে না স্যার। ঠিক আছে, এখন আমি দেখলে কি হবে? আমি দেখাটা জরুরি নাকি আপনার ঠিক করাটা? স্যার কয়েকবার রিভিশন করছি স্যার। আমাকে যে কয়েকদিন ধরে আপনি দেখাচ্ছেন, অন্তত কয়েকবার করে আপনি দেখলে তো হইতো। আপনি নিজে যদি একবার করে দেখতেন এই সমস্যাটা, এগুলা সমস্যাগুলো আপনি বুঝতে পারতেন না? হ্যাঁ স্যার, মানে পাশাপাশি আপনার যাদের দেখেছেন তাদেরগুলো দেখে একবার করে রিভিশন করেছি স্যার। কথা হলো এই যে মনে করেন একটা স্পেস করে নাই, এখন আপনি হয়তো এটা দেখেছেন, দেখার পরে বলছেন যে ঠিক আছে এটা আমি একটু করে রাখি, স্যার এসে যদি বলে যে না স্পেস দিতে হবে তাহলে দেবো, এরকম চিন্তা ছিল না তাহলে আপনি আমাকে 3-4 বার দেখাতে চাইছেন, পারেন নাই, ভালো কথা। তো 3-4 বারের মধ্যে 3-4 বার যদি আপনি নিজে দেখতেন এই সমস্যাগুলো আপনি সমাধান করতে পারতেন না, বের করতে পারতেন না ভুলটা কোথায়, বলেন? স্যার এটা চোখে পড়েনি। জরুরি আমি আপনার প্রোফাইলটা দেখাটা জরুরি নাকি আপনার কারেকশন হওয়া জরুরি? স্যার কারেকশন হওয়াটাই জরুরি স্যার। একটু তো আন্তরিক থাকতে হবে, তাই না? জি স্যার। আমি এন্ড তো লিখতে বলিনি, হ্যাঁ এন্ড তো হবে না। অ্যাসিভ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার কমা হবে, এখানে এন্ড হবে না, ঠিক আছে? জি স্যার। তারপর হচ্ছে ফ্রম বাংলাদেশ, ঠিক আছে, ডেসক্রিপশনটা একটু দেখুন। অন পেজ অফ পেজ এসইও, ইউটিউব মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ডাটা এন্ট্রি। এই ডাটা এন্ট্রিটা লিখতে হবে না, ডাটা এন্ট্রি লিখতে হবে না, ঠিক আছে? I have completed a long professional course from AutoSyn Institute. কোর্স না বলে বলবেন যে ট্রেনিং,
ঠিক আছে? Training. ট্রেনিং বলবেন। Institute and attend lots of practical project. I can increase the sales of the business around the world by presenting it to any country or plus as per customer demand. I have done a lot of এখানে কি? I have done a lot of subcontract. আপনি সাবকন্ট্রাক্ট কাজ করছেন এখানে বলার মতো কোনো কিছু তো নাই, এটা বলিয়েন না। ঠিক আছে স্যার। এখানে তো একটা কোশ্চেনের অ্যান্সার হয় নাই যে আমার কাজের ফলে কোম্পানি কিভাবে বেনিফিট হবে এবং আমার স্পেশাল কোয়ালিটি, আমার কাজের ফলে কোম্পানি কিভাবে বেনিফিট হবে এবং আমার স্পেশাল কোয়ালিটি, এই দুটো জিনিস লেখা হয়নি। ঠিক আছে? জি স্যার। আপনি আরো চেষ্টা করবেন 4-5 বার আমাকে দেখানোর জন্য, ওয়েট করবেন। ঠিক আছে? আমি আপনাকে নিশ্চিত করলাম আগামী মাসে আমি আপনারটা দেখবো। 30 দিন পর্যন্ত আপনি কোনো কিছুই করবেন না। ঠিক আছে? শুধু বসে থাকবেন। আপনি চাইলে নিজেরটা নিজে আপনি দেখে ঠিক করতে পারতেন, আপনি টোটালি কিছুই করেন নাই। মানে আপনি যে স্যার বলতে আমি একবার করেছিলাম, এক বড় ভাইকে দেখাইছি, উনি কিছু আমাকে কারেকশন। আপনি যেটা করছেন এটা আমার ভিডিওর গাইডলাইন অনুযায়ী হয় না, আমার ইনস্ট্রাকশন অনুযায়ী জিনিসটা হয় নাই। আপনি ইনস্ট্রাকশন অনুযায়ী করাটা জরুরি, আপনার জিনিসটা কারেকশন করাটা জরুরি, আমাকে দেখানোটা জরুরি না। এখন আপনি তো তেমন কোনো কাজের প্রতি আপনি আন্তরিক ছিলেন না, শুধু আন্তরিক। স্যার আপনার ইনস্ট্রাকশন অনুযায়ী আমি লিখেছি, আমার এখানে ডেস্কটপে একটা ওয়ার্ড ফাইলে দেয়া আছে স্যার কিছু। আপনি ভালোভাবে করেন, করার পরে আমি দেখবো আপনি টোটালি কোনো কিছুকে কাজের, আপনি এটা প্রোফাইলটা তৈরি করার প্রতি আন্তরিক ছিলেন না। ঠিক আছে? এটা আমি স্পষ্টভাবে আমি এটা বুঝতে পেরেছি। আচ্ছা আসেন রনি ফ্রম চুকরিয়া, লিঙ্ক বিলিং এর একটু চেক করে দিবেন। আসেন রনি। হ্যাঁ রনি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতেছি স্যার, আমাকে শুনতেছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি। I will do 50 link building backlink manually, high DA site. ঠিক আছে, expert in link building, whited SEO, high DAPS site and manual. হ্যাঁ ঠিক আছে, চলবে সুন্দর হয়েছে। তারাগুলো না দিলে মানে আরেকটু স্ট্যান্ডার্ড হবে। তারাগুলো দেওয়াতে স্ট্যান্ডার্ড কমেছে একটু, এখানে তারা ঠিক আছে, চলবে। তারপর I will do 50 link building backlink. I will do 50 link building backlink manually high DA site. Manually in হবে একটা in, ঠিক আছে? ঠিক আছে in হবে। Welcome to my gig. Link building is very important because why I am qualified for the job. এই যে why I am qualified for the job, আবার I am qualified for the job because এভাবে লেখা যাবে না, সরাসরি অ্যানসার লিখবেন। মানে যত কম লেখা যায় তত ভালো, মানে সংক্ষিপ্ত যত করা যায়। BD I know SEO and Google guidance well. I know the secret technical. হ্যাঁ ঠিক আছে। My service high peer DA link building provided SEO manual. আমি বলেছিলাম এগুলোর পাশে লেস লাগাইতে, আপনার তো কোনো লেস লাগার নাই। এগুলো তো কপিরাইটের কত ধরতে পারে, অন্য গিগের সাথে মিলে গেলে তো সমস্যা। আমি বলেছিলাম প্রত্যেকটা জায়গার পাশে লেস লাগাইতে, যেমন কোয়ালিটি ব্যাকলিংকস আপনি লিখতে পারতেন মাস্ট বি কোয়ালিটি ব্যাকলিংকস। র্যাঙ্ক ওয়েবসাইট, হ্যাঁ আপনি লিখতে পারতেন গ্যারান্টেড ওয়েবসাইট র্যাঙ্কিং, তাই না? জিনিসগুলো আপনি যেগুলো লিখছেন এগুলো একটু চেঞ্জ করে লিখতে পারতেন, অথবা একটু লেস লাগাইতে পারতেন, তাহলে জিনিসটা ভালো হতো না? হ্যাঁ স্যার। তো এটা করো নাই কেন? ঠিক আছে, লেস লাগান। 10 20 30 না, 10 15 এটা 10 15 20। আচ্ছা ঠিক আছে 50 75 10 এভাবে করবেন, 10 15 20। এরপর আসেন স্যার আমার ফাইবার অ্যাকাউন্টটা দেখবেন। ঠিক আছে, মোহাম্মদ রাসেল। আসেন মোহাম্মদ রাসেল। আসেন মোহাম্মদ রাসেল।
নেই। তারপর আছেন রাজন সাহা, ফাইবার অ্যাকাউন্ট চেক করে দিতে হবে রাজন সাহাকে। আসেন রাজন সাহা। আমাকে মাউস দিন রাজন। মাউস কিবোর্ড আপনি ছেড়ে দিন, খুবই চলবে। এসইও প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, ইউটিউব এক্সপার্ট, ঠিক আছে। তারপর আই এম এক্সপার্ট ইন অফিস এসইও, লিংক বিল্ডিং। এখানে অফ পেজ এসইও এর পাশে অন পেজ এসইও লিখতে হবে, অন পেজ এসইও। আই এম এক্সপার্ট ইন অন পেজ এসইও, অফ পেজ এসইও। প্রথমে লিখবেন অন পেজ, তারপর অফ পেজ। অন পেজ এসইও, অফ পেজ এসইও, লিংক বিল্ডিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েবসাইট পেজ মার্কেটিং। By using this experience, I can reach the millions of people promoting the product of the company I wear, increasing sales and ঠিক আছে চলবে। ইংলিশ নেটিভ ফ্লুয়েন্ট, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলবে। ওকে, তারপর আরিফ মিল্লা থেকে একটা অর্ডার পেয়েছে, বুঝিয়ে দেওয়া হয়েছে। তারপর আসেন জাকির। স্যার আমার ক্লাসিফাইড কি করে একটু দেখবেন। আসেন জাকির। হ্যাঁ জাকির, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আই উইল পোস্ট ইউর অ্যাডস ইন হবে, এটা ইন 60 ক্লাসিফাইড সাইটস ইন ইউএসএ। ক্লাসিফাইড আমি বলেছিলাম যে 60 শব্দটা না লেখার জন্য। accurate classified posting in USA, minimally ads post, live ads, ঠিক আছে সুন্দর হয়েছে। অনলাইন পোস্টিং সার্ভিস ক্লাসিফাইড, এখানে অনলাইন পোস্টিং সার্ভিস এটা মানে কি? 100% লাইভ অ্যাড সবকিছু বুঝলাম, টপ ক্লাসিফাইড, কিন্তু অনলাইন পোস্টিং সার্ভিস এটার মানে কি? এটা তো কোনো কিছু মিন করে না। অনলাইন পোস্টিং সার্ভিস এটার বদলে আরেকটা লিখবেন, ঠিক আছে, অন্য কোনো প্রোডাক্ট লিখবেন এটা পরিবর্তে, ঠিক আছে। why I'm fit for the job, okay. I can do, I have 3 months before. Posting as well as already easily like post. I will post ads in marketplace short time. I have an account on the, ঠিক আছে, top rated site, USA based, ঠিক আছে চলবে। তারপর আসেন আল মাহাদি। স্যার অ্যাড পোস্টিং এর ক্রেগলিস্ট কাজের জন্য আমরা কি আলাদা অফার করব? ক্রেগলিস্ট, হ্যাঁ ক্রেগলিস্টের জন্য অ্যাড পোস্টিং এ ক্রেগলিস্ট কাজটা আপনি করবেন না, ক্রেগলিস্ট কাজটা এখন না, ক্রেগলিস্ট কাজটা অনেক পরে, ঠিক আছে। আগে নরমাল ক্লাসিফাইড গুলো পোস্ট করেন, তারপর পরবর্তীতে ক্রেগলিস্টের জন্য পিবিএ লাগবে, আইপি চেঞ্জার লাগবে, এবং অনেক টাকা খরচ করতে হয় ক্রেগলিস্টের কাজটা করার আগে। এগুলো এখন দরকার নেই, শুধু ক্লাসিফাইডে করেন। কখন বলতে হবে, কখন করবেন এটা আমি বলে দেবো। সোহাগ বলেছেন ক্লাসিফাইড পোস্টিং এর গিগটা দেখেন। আসেন সোহাগ। আসেন সোহাগ। সোহাগ স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ বলেন। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমার ওই যে ক্লাসিফাইড অ্যাড এই গিগটা একটু চেক করে দেন স্যার। ঠিক আছে, পতাকা এখানে কোনো টাইটেল নেই কেন? এখানে শুধু আমেরিকার পতাকা, এখানে এত বড় পতাকা কেন? ক্লাসিফাইড অ্যাড পোস্টিং টাইটেল তো এখানে হবে, উপরে হবে, ঠিক আছে। পতাকা দিলে আরেক জায়গাতে ছোট করে দেন, পতাকাটা বেশি বড় হয়ে গেছে। ক্লাসিফাইড অ্যাড পোস্টিং এই যে লেখাগুলো, লাল লেখাগুলো ক্লিয়ার হয়নি, ঠিক আছে। কালারটা চেঞ্জ করে দিতে হবে, হালকা ইউলে দিতে হবে, বা এমন একটা কালার দিতে হবে যে কালারটা ফুটবে।
এটা কি বি প্যাকেজ, এটা কি বি, এটা কি ব্যাক পেজ, তাই তো? 100% লাইভ পোস্ট, এটা কি ম্যানুয়াল সাবমিশন 5 ইয়ার সেটস, ঠিক আছে চলবে। আচ্ছা চলবে। এখানে ক্রেগলিস্ট কোথায়? ক্রেগলিস্টের লোগো কোথায়? ক্রেগলিস্ট লোগো এখানে আনতে হবে। আচ্ছা স্যার। About this, I will do the classifiers. I will post your business, service, product, job, and website to publish is very powerful. Okay, I am expert in update. এগুলো বোল্ড হবে তো, সার্ভিস ডেসক্রিপশন এগুলো বোল্ড হবে। স্যার on time delivery, হ্যাঁ, submitted on time delivery guaranteed, এভাবে প্রত্যেকটা শব্দ শেষে লেজ লাগাইতে হবে, একটা শব্দ বা দুটো শব্দ করে, আর এই জিনিসগুলো বোল্ড হবে, ঠিক আছে? মাই সার্ভিসেস, ঠিক আছে ঠিক আছে, এগুলো বোল্ড হবে। আর ডেলিভারি লাইভ লিংক অন দ্য এক্সেল শিট, এক্সেল শিটটা আপনি বলবেন যে গুগল শিট, ঠিক আছে? কারণ আমরা তো এক্সেল শিটের মাধ্যমে কাজ জমা দিই না, আমরা জমা দিই গুগল শিটের মাধ্যমে, ঠিক না? ঠিক আছে, তাহলে আপনি তাহলে এটা ইয়া করে দেন, করে পাবলিশ করে দেন। ওকে স্যার। ঠিক আছে, তো আমি আজকে তাহলে লিভ করতেছি, সবাইকে সাপোর্ট দেওয়া হয়েছে ইনশাল্লাহ। কালকে আজকে রাতে দেখা হবে, রাত 2টায়, সরি রাত 11টায়। ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।